সামনে হোলি, হোলি থিম হবে না তাই কি কখনো হয়? এই তো নিয়ে হাজির হলাম হোলি থিমের উপায়। আজ হোলি থিমের জন্য তৈরি করে নেব হোলি থিমের চাবি রিং। আর চাবি রিংটা কী দিয়ে তৈরি করেছি? আপনাদের পছন্দের জিনিস মানে ক্লে দিয়ে। কিভাবে তৈরি করলাম চলুন একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি ব্ল্যাক কালারের ক্লেটা নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে রাউন্ড করে প্রেসার করে আবার সে ফেভিকলের বোতল দিয়ে প্রেস করে কিন্তু ফ্ল্যাট করে নিয়েছি। তারপরে চারপাশটা ভালো করে কেটে নেব যাতে একটা চৌকো বক্স তৈরি করতে পারি। এটাই কিন্তু আমাদের মেন বেস। এরপরে চাকু দিয়ে চারপাশটা ভালো করে সমান করে নেব যাতে কিন্তু উঁচু নিচু আর একা বেঁকা না থাকে। তারপরে চার কোণার দিকটা একটু কেটে নেব যাতে হালকা একটু ওভাল শেপের দেখায়। তারপরে কি করব, একটা অরেঞ্জ কালারের ক্লে নিয়ে নেব এবং এটাকে হাতের সাথে প্রেস করে রাউন্ড করে নেব এবং ফেভিকলের বোতল দিয়ে আবার প্রেস করে এটাকে কিন্তু লম্বা আকৃতি করে নেব। এখন বলুন তো বন্ধুরা কি তৈরি করছি? আপনারা তো সবসময় ঠিক গেসই করেন। হ্যাঁ, আপনারা ঠিক গেসই করেছেন। এটা তৈরি করব এখন পিচকারি। তার জন্য কিন্তু মুখের দিকটা একটু ছুচালো করে নিয়েছি আর পেছনের দিকটা কিন্তু একদম ফ্ল্যাট করে নিচ্ছি। ওখানে কিন্তু পিচকারি ডান্টিটা বসাবো। আর পিচকারিটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা লাগছিল, এর জন্য পিচকারির গায়ে কিন্তু আমি ইয়েলো কালারের ক্লে দিয়ে একটু ডিজাইন করে নেব। আপনাদের যেরকম খুশি সেরকম ডিজাইন করতে পারেন বা ফাঁকাও রাখতে পারেন, কিন্তু ফাঁকা রাখলে অতটা না ভালো লাগছিল না। এর জন্য আমি কি করলাম, হলুদ কালারের ক্লেটা নিয়ে ওই পিচকারির গায়ে রাউন্ড করে পেঁচিয়ে দিলাম। তারপরে একটুখানি ফ্ল্যাট করে নেব, তাহলেই কিন্তু আমাদের পিচকারিটা রেডি। এবারটা পিচকারির যে নিচে ডান্টিটা সেটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু ছোট করে একটু কেটে নিতে হবে আর একদম অল্প একটু ক্লেটা নিতে হবে, নাহলে কিন্তু বেশি বড় হয়ে যাবে। এবার এটা এখানে বসিয়ে নেব। তার জন্যে কিন্তু আমি এখানে ফেভিকল আটাটা ইউজ করেছি, যেহেতু অনেকক্ষণ আগে তৈরি করেছিলাম। এটা কিন্তু শুকিয়ে গেছে, একবারে বসে যাবে না। তারপরে আমি এখানে কিছু রঙের ড্রপ তৈরি করে নিয়েছি। পিচকারির মাথা দিয়েও যে রঙটা বেরোচ্ছে সেটার কিন্তু একটু আকৃতি করে নিয়েছি। এরপরে কিছু আরও ছোট ছোট ড্রপ করে নিলাম যাতে বোঝা যাচ্ছে যে রঙ ওখানে পড়ে ছিটকে ছিটকে গেছে, যাতে দেখতে মনে হয় পুরোপুরি যেন আসল একটা রঙের থিম তৈরি হচ্ছে, তাই না? নাহলে কি করে লোকে বুঝবে যে এটা রং খেলা উপলক্ষে তৈরি করা হচ্ছে। এরপরে আমার কাছে একটা পুরোনো চাবি রিংয়ের রিংটা ছিল, সেটা এখানে অ্যাটাচড করে নিয়ে আমার পুরোপুরি কিন্তু আজকে চাবি রিংটা রেডি হয়ে গেছে। আর এই চাবি রিংটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলেই কিন্তু এরকম নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারবো। আর আপনারা কিরকম ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের মনপসন্দ ভিডিও কিন্তু আমি নিয়ে চলে আসব। আজকের জন্য এইটুকু, নতুন কোনো ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। এরকম ধরনের ভিডিও দেখতে হলে আমার পেজ বা চ্যানেলে কিন্তু আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে। কি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো সেটা কিন্তু বলতে একদমই ভুলবেন না। টাটা বন্ধুরা।